কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা এক পুলিশ কর্মীর। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১০ মাইল এলাকায় নাকা চেকিংয়ের আউটপোস্টে ডিউটি পরিবর্তনের সময় নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা কনস্টেবল নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথাতেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কর্তব্যরত পুলিশ কর্মী। পরিবারের কাছ থেকে জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় প্রাথমিকভাবে তাকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে পৌঁছায় বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। পরে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আহত ওই কনস্টেবলের নাম বিভাস ঘোষ। তিনি গোপালনগর থানার চামটা ফাঁড়িতে কর্মরত। তার বাড়ি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিষ্ণুপুর এলাকায়। দীর্ঘদিন ধরে নার্ভের ওষুধ খাচ্ছিলেন বিভাস। নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেন বা কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, বছর তিনেক আগে রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরি পান নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বিভাস ঘোষ। বয়স তার মাত্র 28 বছর। 3 মাস আগে তার বিয়ে হয় মৌসুমীর সঙ্গে। বর্তমানে তার স্ত্রী মৌসুমী 3 মাসের অন্তঃসত্ত্বা। শনিবার সকালে বাড়ি এসেছিলেন জামাই ষষ্ঠীতে। এরপর বিকেলেই কর্মক্ষেত্রে ফিরে যান বিভাস। তারপরেই এই মর্মান্তিক ঘটনা। স্বভাবতই কর্তব্যরত কনস্টেবলের এই আত্মহত্যার চেষ্টার ঘটনায় নদিয়ার কৃষ্ণনগরের বাড়িতে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই বিভাস ঘোষকে আপনি কতদিন ধরছেন? আমরা ধরুন ওকে ছোট বাংলাদেশ থেকে আসার পর থেকে আমরা চিনি। আপনার পাশেই বাড়ি? হ্যাঁ, আমাদের পাশাপাশি বাড়ি। কালকের ঘটনা কি শুনেছেন? কালকের ঘটনা আমরা বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ বাথরুম করতে উঠেছি 12:15 নাগাদ, দেখি এমনি কাঁদাকাটি মতো করছে। তখন আমাকে তারপরে ছোটো ভাই বসে টিভি দেখছিল, ফোন চালাচ্ছিল, ফোন দেখছিল। রাত্রির 1:30, ও শরীর খারাপ তো 1:30 তো ফোন থাকে। তারপর আমাদের মেজো ভাইকে আমাদের ডাকলো, বলে ওদের বাড়ি একটু কাঁদাকাটি হচ্ছে, না সব বলে যা। আমি তখন গেলাম ছোটো ভাইকে ডেকে নিয়ে। তখন কী হয়েছে বলে অ্যাক্সিডেন্ট করেছে এই আমাদের বলেছে। তারপরে আমাদের বললো গাড়ি একটা ঠিক করে দিতে। এবার ধরুন অনেক গাড়ি, মারুতি ফোন নাম্বার আছে আমার কাছে, ফোন যথাযথ করেছি, অনেক গাড়ি আসতে চাচ্ছে না, বলে আমরা কলকাতায় যাব না। তারপরে একটা গাড়ি বলার পরে যাক সে রাজি হলো। খানিক পরে বলছে আসবে না। তখন আমাদের বাড়ির ওয়াইফ বললো তাহলে এইখানে গাড়ি পড়ে থাকে, ও তো কলকাতায় যাওয়া অভ্যেস আছে, ছেলেটার নাম বিপুল বলে, ওকে ডাক দে। তখন এর ভাই গিয়ে ভাইয়ের ছেলে গিয়ে ডেকে নিয়ে আসলো, নিয়ে ওরা তখন গাড়িতে চলে গেল। আর আমার ভাগ্নেরা ওই পর দিন আলাদা গাড়ি করে চলে গেছে, এইটুকুনি শুনেছি। ওখানকার কি ঘটেছে সেটা কি বলুন? ওখানে কিছু আমরা ওইটা শুনিনি। যেটা বলছেন আর কি, নিজে সুইসাইড করতে গেছে না, এইসব আমাদের কানে আসেনি। আমাদের এরা বলেছে যে অ্যাক্সিডেন্ট করেছে, এইটুকুনি। আজকে সকালে কি শুনেছি? আজকে শুনেছি যে সুইসাইড করতে গেছে। কিভাবে শুনলাম যে কি রিভলভার দিয়ে গুলি করতে গেছে নাকি কার সঙ্গেতে, যেটুকুনি আমার। কোন থানায় ছিল এখন উনি? তো শুনলাম যে ওই আমাদের ওই বলতে পারে কাকা, ওই থানাটার নাম কি? গোপালনগর থানা। হ্যাঁ, গোপালনগর থানা, চামটা ক্যাম্প। এখনো অবধি যে লাস্ট খবর আছে, কি অবস্থায় আছে? আমরা শুনলাম ভালো আছে এখন, সেটাও ভালো আছে। আপনার নাম? অপূর্ব মিত্র।